যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির কথা যে বলেছিলেন সেটা একটা ব্লাফ। স্পষ্ট হয়ে গেল যে 2 কোটি বেকারের চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী, ওটা একটা ব্লাফ, একটা কমপ্লিট ব্লাফ দিয়ে দিয়ে মিথ্যাচার করতে করতে কার্যত যুবদের কাজের কোনো ব্যবস্থা নেই। আগে তো ছিল কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, বামফ্রন্ট তুলে দিয়ে এখন কোনো কাজ হবে না ভাই, কোনো কাজ জুটবে না ভাই, এই যা দিচ্ছে নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যাও, এই যে গোছের মনোভাব সরকারের, এটা খুব বিপজ্জনক। এবং সেই কারণেই তৃণমূল বলে দিয়েছে আচ্ছা বেশ গুটকার পয়সা আপনার 1,500 টাকা লাগবে, এই দেখুন মুখ্যমন্ত্রী দিদি আমাদের দিয়ে দিয়েছে। তো ফলে ঠিক আছে, সরকার দিয়েছে, সরকার তো এখন ব্যক্তির টাকা দিচ্ছে না, সরকার দিচ্ছে মানুষের ট্যাক্সের টাকা। কারোর জন্য যদি সরকার কোনো স্কিম ঘোষণা করে সে যাবে না, এই বাগানে সে যাচ্ছে, অতএব লম্বা লাইন হচ্ছে। কিন্তু এই লম্বা লাইন বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার যুব সমাজের হাল কত অসহায়। তো 3টে টার্ম হয়ে গেল, 15 বছর, এখন এতদিন পরে নাকি মনে পড়েছে মেকলিগঞ্জের শিল্প তালুক। আরে পশ্চিমবাংলার শিল্প তালুকগুলো একে একে শুকিয়ে গেল, হঠাৎ ওরা মনে পড়েছে যেখানে চাষ হয় ভুট্টা চাষ সেখানে এগুলি শিল্প তালুক করবেন। এগুলো ভোটের জন্য করছে, ওই সিট জিতবে না তৃণমূল, মানুষ ওখানে বিরক্ত হয়ে যাচ্ছে। সেই কারণে মানুষকে প্রলুব্ধ করার জন্য এখন 300 একর ইত্যাদি শিল্প তালুক বলছেন। লোকে তো বলবে যে পশ্চিমবাংলায় অটো হাব, পশ্চিমবাংলায় কেমিক্যাল হাব, এসব যারা ধ্বংস করেছে তারা পশ্চিমবাংলায় শিল্প করবে না, তারা করতে পারে তোলাবাজির শিল্প। আর কোন শিল্প তৃণমূলের দ্বারা সম্ভব নয়। চিড়ে চাপটা হয়ে যাচ্ছে বিয়ের ওরা, সকাল দুপুর সন্ধে চিড়ে চাপটা হবার জোগাড়। তৃণমূল একরকম ভাবে বলবে, বিজেপির বকলমে নির্বাচন কমিশন একরকম ভাবে বলবে। নির্বাচন কমিশন বলবে আমি যা বলছি তাই করতে হবে, আর তৃণমূল বলবে আমাদের বাহিনী যা বলছে তাই করতে হবে। কোথায় যাবে? বিএলও, এইআরও, ইআরও ইত্যাদি ইত্যাদি। ইআরওরা মানে রাজ্য সরকারের কর্মচারী, অফিসার। রাজ্য সরকারের কথা না শুনলে তাদের বিপদ, আবার নির্বাচন কমিশনের কথায় কাজ না করলে তাদের বিপদ। ফলে কার্যত শুধু ভোটার না, বিপদে পড়ছে, বিপন্ন হচ্ছে, হেনস্থা হচ্ছে বিএলও অথবা তার উপরের অফিসাররা পর্যন্ত। এমনকি সিইও কে পর্যন্ত জানতে চাইতে হচ্ছে কোনটা হবে আর কোনটা হবে না। এখনো সিইওর দপ্তর পরিষ্কার নয় কোনটা হ্যাঁ অথবা কোনটা না। মুগ্ধ হচ্ছে মানুষকে, এত বড় সমস্ত হিম্মত হয়ে যাচ্ছে। মানুষ কি খাবে, মানুষ কি পরবে, মানুষ কি পোশাক নিয়ে চলবে, সব দিল্লিওয়ালারা ঠিক করে দেবে, বিজেপিওয়ালারা ঠিক করে দেবে। এটাই আরএসএস রাজনীতির ভয়ঙ্কর ব্যাপার। বিজেপিকে পছন্দ করেন অথবা অপছন্দ করলেও সঙ্গে থাকেন এমন সাধারণ মানুষকে আমরা বলবো, ভেবে দেখুন, মানুষের অধিকার, গণতন্ত্র বোধ, এগুলোকে শুষে ভেঙে সর্বনাশ করতে চায় বিজেপি এবং আরএসএস। পশ্চিমবাংলায় 7 জন এইআরওকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন, অ্যাকশন নিতে বলল। এটার মধ্য দিয়ে কার্যত পশ্চিমবাংলায় নির্বাচন কর্মী যারা, তাদেরকে ভয় দেখাবার চেষ্টা হচ্ছে। এবং জল জ্যান্ত দেখা যাচ্ছে, এইআরওরা তো বলছে জল জ্যান্ত 2002 সালে ভোট দিয়েছে, তারপরও নির্বাচন কমিশনের কথা সেরকম কেটে দিতে হবে কেন? নির্বাচন কমিশন কতগুলো কাগজ দিয়েছে, তার মধ্যে জেনে বুঝে আধার কার্ডটাকে বাদ দিয়ে দিয়েছে। এমন এমন কাগজ দিয়েছে যে কাগজ সব মানুষের নেই, থাকতে পারে না। কাগজ নেই বলে সেই মানুষটা ভোটার থাকবে না, একদম পরিকল্পিতভাবে। এবং এই আর বিপদে পড়ছে। দেখছি লোকটাকে, জানি বছরের পর বছর দেখেছি, 8 ধরনের 10টা ধরনের কাগজ আছে, কিন্তু ওরা যে কাগজ চান সেই কাগজটা নিয়ে, অতএব বাদ। 2002 ভোট দেওয়া লোক সেও বাদ। এবং এই অসভ্যতা নির্বাচন কমিশন করছে। আর সেই অসভ্যতায় যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারোর কোনো কিন্তু থাকে, ওদের তাকে সাসপেন্ড করে দেবে। এত বড় সাহস! গোটা রাজ্যে এদিকে তৃণমূলের সরকার, ওদিকে বিজেপির সরকার, দুয়ে মিলিয়ে একটা এমন ব্যবস্থা করেছে যেখানে জবরদস্তি মানুষকে ভয় দেখানো। মানুষ বিএলআরও এইও একের পর এক, এ কখনো হতে পারে না। আমরা এই যাদের উপর অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরা তাদের আপাতত তারা যদি বেঠিক কোনো কাজ না করে থাকেন পাশে থাকুন। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি কেড়ে নাও, মানুষের ভোটের অধিকার দেবার জায়গায় বরঞ্চ মানুষের ভোটের অধিকার কেড়ে নাও। বিহারে যেটা হবে পশ্চিমবাংলায় সেটা হবে না, মানে নাকি নতুন নতুন নিয়ম কেন? কি করছিল এতদিন ধরে রাজ্য সরকার? এই শেষ বাজারে এখন মনে পড়েছে
কেন এসব চলছে? এবং একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এমনকি 2002-এর ভোটার লিস্টের নাম আছে, তার নামকে পর্যন্ত খারিজ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দাপট, চোখ লাগানো, জবরদস্তি, সেই মনোভাবে গোটা মানুষকে নাকি চলতে হবে এবং মানুষের ভোটের অধিকার নাকি কেড়ে নেবে। এটার রাস্তায় মানুষ নামছে এবং নামবে, আর বিজেপি এর ফল ভুগবে। পঞ্চায়েতের প্রার্থী হওয়ার জন্য টাকা দিতে হয়, মিউনিসিপ্যালিটির প্রার্থী হওয়ার জন্য টাকা দিতে হয়, তারপর টাকা দিয়ে প্রার্থী হওয়ার জন্য দরখাস্ত কেন করেন? কারণ হচ্ছে লাইসেন্স, লুটার লাইসেন্স। আর বিধায়কের জন্য বড় লাইসেন্স, ডবল ট্রিপল লুটের লাইসেন্স। একবার শুধু একটু ভোটে দাঁড়াতে পারলে তৃণমূলের হয়ে পুলিশ সহ সবাই মাথার উপর হাত দিয়ে রাখবে আর যত খুশি লুট করা যাবে। তৃণমূল সেই কারণেই ড্রপ বক্স বসায় আর ড্রপ বক্সের মাধ্যমে আবেদনপত্র নেয়, যাতে ওই বন্দোবস্ত করা যায়। ড্রপ বক্সে সঙ্গে টাকা জমা দিতে হচ্ছে।